এই যে একটা যুবক ছেলে আমাদের উসমান হাদি ভাই, এই মানুষটারে এইভাবে কইরা মাইরা ফেললো শুধু রাজনৈতিক ভিন্নতার কারণে। শুধুমাত্র মানে ভারত বিরোধী বক্তব্য দেয় কিংবা আওয়ামী লীগের সমালোচনা করে। যুবক মানুষ, একটা বাচ্চা সন্তান আছে, এই লোকটারে এইভাবে কইরা মাইরা ফেললো। চিন্তা করি মনে মনে, সুবহানাল্লাহ, এরা যেই খারাপ হইছে ক্ষমতার লোভে, ক্ষমতার দাম্ভিকতায়, এরা যেই পরিমাণ খুনি হইছে যে এখন ক্ষমতা থেকে পালায়া গিয়াও নিজেদের লোক দিয়া যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে মাইরা ফেলে। মনে মনে চিন্তা করতেছি আমারও একটা সন্তান, যে এরা যেই খারাপ, যে আমার নিকটাত্মীয় কিংবা কাছের যেগুলো আছে, আমার তো মনে হয় আম্মারে বললাম কালকে রাত্রে, আম্মা খুব কাছের যেগুলো আওয়ামী লীগ আছে না, আমার মনে হয় এগুলোও যদি আমাদেরকে মাইরা ফেলে মানুষ, এরা খুশি হয়ে যাবে। মানে এদের জঘন্য চরিত্র, খুনি মানসিকতা, এদের রাজনীতিটাই খুন খারাপির এত নিম্ন পর্যায়ে নামছে যে যখন দেশে ক্ষমতায় ছিল তখন আলেমুল আমাদের নির্যাতন করছে, রিমান্ডে নিছে, ছাত্রদের করছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, আলেমদেরকে জেলখানায় নিয়ে মারছে, ফাঁসি দিছে, রিমান্ডে নিছে, যত ধরনের ভয়ঙ্কর আয়না ঘরে নিছে, নির্যাতন করছে। কারণ ক্ষমতায় নাই, তবুও ভারতে বৈশা থাইকা বারাটে কিলার বাড়া কইরা বাংলাদেশে তাদের বিরুদ্ধে যারা কথা কয় এদেরকে গোপনে। চিন্তা করতেছি যে আজকে যেই পরিণতি, এর পরেও আপনি দেখবেন যে এদের মধ্যে এদের জনসমর্থন যারা, মানে নাউজুবিল্লাহ এদের সমর্থক যারা, এর পরেও দেখবেন এদের মধ্যে অনুশোচনা নেই। আপনাদেরকে আমি বলি যে আমরা কেন এদের বিষয়ে এত কথা বলি, এদের বিষয়ে কথা বলি এই জন্য যে সুবহানাল্লাহ, মানে কোরআনে যে আল্লাহ বলছে না যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে আল্লাহ তাআলা কিছু লোককে কলবের মধ্যে, অন্তরের মধ্যে একবার সিলমোহর মেরে দিছে। সিলমোহর বুঝেন? এই যে বিভিন্ন জেলা থেকে, মনে করেন আপনি একটা জিনিস অর্ডার করলেন ঢাকায়, পরে নেত্রকোনায় আসে না, এদিকে কি কয় জানি, কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিসে কিন্তু দেখবেন উপরে নিচে সুন্দর করে একবারে মোহর ইয়া মাইরা দেয়, এই যে সিল মোহর মাইরা দেয়, ইয়া লিখা আপনার নাম ঠিকানা লিখা, তারপর একটা সিল মাইরা, তারপরে সব দিকে কষ্টে পেঁচায়া, ওইটা থেকে কোনো কিছু আর বের করার সুযোগ থাকে না। ওটার একবারে এইভাবে সব দিক থেকে মুড়াইয়া একবারে কাগজ দিয়ে বাইন্দা মোহর মাইরা দেয়। এই আওয়ামী লীগের লোকদেরকে আল্লাহ মাফ করুক, দেখলে আমার মাঝে মাঝে মনে হয় এদেরকে মনে হয় আল্লাহ সিল মোহর মেরে দিচ্ছে। আল্লাহ নিজে কোরআনে বলতেছে যে ওয়ালা সামঈহিম, এদের মনে হয় কানেও সিলমোহর মারছে, এরা সত্য দেখবে না, এরা সত্য শুনবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের সামনে এদের পর্দা পড়ে গেছে। খুব কাছের নিকটাত্মীয়দেরকে দেখে বলতেছি, এদের পর্দার লেভেল এত বেশি যে এরা সব কিছুকে জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ, হত্যা, খুন খারাপি, আইনাগর, আলেমদের উপর নির্যাতন, এদের কোনো অনুশোচনা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। তবুও আমরা হেদায়েতের দোয়া করি, কি কর? তবুও আমরা কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। দেখেন আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক কোরআনে আয়াতের মধ্যে সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে বলতেছে, রাসূল আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? হাদিসের মধ্যে আসছে মক্কার কাফের মুশরিকরা দারুন নদওয়ায় পার্লামেন্ট, আমরা বাংলাদেশে যেমন পার্লামেন্ট আছে, সংসদ ভবন আছে, আমি একটু দ্রুত কথা বলতেছি, সময় খুবই সংক্ষিপ্ত, নামাজের টাইমে কোনোভাবেই কথা চলবে না, কেউ রিকোয়েস্ট করুক, এতে আমার কোনো কিছু যায় আসে না। আল্লাহ পাক আমারে ক্ষমা করুক, আপনাদেরকেও ক্ষমা করুক, কেউ মনে কিছু নেবেন না। আমি 7টার মধ্যে চেষ্টা করবো আলোচনা শেষ করে দিতে, বেশি সময় দেওয়ার সুযোগ নাই। তো বলতেছিলাম যে এই লোক দারুন নদওয়ার পার্লামেন্টে বসে মিটিং করলো যে মুহাম্মদের কল্লা কে ফেলতে পারবে। নাউজুবিল্লাহ। 3টা জিনিস, আও ইখরিজুকা আও ইয়াকতুলুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, যে বলতেছে যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? যে আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল। হাদিসের মধ্যে আসছে, আমরা যারা শয়তান কই না, শয়তান এই মুরব্বির বেশে আইসা এই মিটিং এর মধ্যে বসছে। আবু জাহেল, উতবা, সাইবা, আরো যতটি আছে, এটিও তো শয়তান। এই মানুষ শয়তানের লগে এই যে জিন শয়তান যেটা ইবলিস, সেও আয়া বসছে মিটিং এর মধ্যে। দারুন নদওয়ার পার্লামেন্ট বৈশা কথা হইতেছে যে আচ্ছা মুহাম্মদের কাছে যেইভাবে মানুষ যাওয়া শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেইভাবে মানুষ ঝুঁকতেছে, মানুষ মুসলমান হইতেছে, তার দলবল বড় হইতেছে, তারে জাদুঘর বললাম, তারে পাগল বললাম, তারে মাজনুন বললাম, তারে এত কিছু বললাম,
কিন্তু মানুষ তার দিকে যাইতেছে, মানুষ খালি মুসলমান হয়ে যাইতেছে। কি করা যায় এটা নিয়ে কাফের মুশরিকরা মিটিং করতেছে। ইন্ডিয়াতেও মিটিং হইতেছে, আপনারা জানেন। ইন্ডিয়ার এস জয়শঙ্কর, শেখ হাসিনা, তারপরে ওই যে কি কয় যে ওই যে মাল কায়াটা লইয়া থাকে কামাল, আরো অনেকগুলো মিল্লা মিটিং চলতেছে। রয়ের গোয়েন্দা সংস্থার লোক তারা মিললেও মিটিং করে। এই শয়তানের দলেও মিটিং করছিল দারুন নদওয়ায় আল্লাহ রসুলের বিরুদ্ধে। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হইব যে মুহাম্মদরে কিভাবে থামানো যায়। নাউজুবিল্লাহ। একটু মিলায় দেখেন, বাংলাদেশেও আলেম ওলামাদের থামানোর চেষ্টা করছে না করে নাই? একদল করছে না করে নাই? গতকালকে দেখলাম ইসি মানে নির্বাচন কমিশনার, সে বলতেছে যে বাংলাদেশে 2 মাস নির্বাচনের আগ পর্যন্ত মাহফিল করলে তাদের অনুমতি নেওয়া লাগবে। চিন্তা করছে? মানে হাসিনা বর করছে মনে হইতেছে এর উপরে। মানে বাংলাদেশও মাহফিল করলে এই হ্যাঁদের অনুমতি নেওয়া লাগবে। আমি বলি শুনেন, এদেশের তাওহীদবাদী প্রজন্মরে জাগায়েন না, পরে নির্বাচন করলে আমরা অনুমতি লাগবে। যদি আমাদেরকে মনে করেন যে এদেশের ইসলামপন্থীদেরকে আপনারা যেমনে বলবেন এমনে স্বৈরাচারী কায়দায় জালিমের কায়দায় আপনারা আবারও তাওহীদপন্থী ইসলামপন্থী, এই মাহফিল কবে কোন দিন খুন খারাপি হয়েছে? কবে কোন মাহফিল খুন খারাপি হয়? মাহফিল কি দলাদলি হইয়া খুন খারাপি হইয়া দৌড়াদৌড়ি হয়? মানুষ একটু কথা শুনে আয়ে, কেউ দিনের কথা বলে, আলেমরা কেউ নামাজের কথা বলে, কেউ হজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ কথা বলে, কেউ মানুষকে সামাজিক বিষয়গুলো বুঝায়, তাই তো? বুঝের মধ্যে মিল পড়তেও পারে, নাও পড়তে পারে। সবাই সবকিছু মানতে হইব বিষয়টা এমন না, সবার সবকিছু ভালো লাগবে বিষয়টা এমনও না। কিন্তু তাই বইলা ওই স্বৈরাচারী কায়দায় হাসিনা কায়দায় যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না, এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান, তাইলে যদি কারো মধ্যে হাসিনা বর করে, তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করবে। তো জুলাই আমরা হাসিনারে যা করছি আমনে করেও তাই করবো। হে চিন্তা করিয়েন না। আমাদের সুবহানাল্লাহ, আমি একটা কথা বলি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা, এক শয়তানে বুদ্ধি দিচ্ছে। মানে উনি কিন্তু যে দারুন নদওয়ার পার্লামেন্ট, ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে, উতবা সাইবা কাফেররাও আছে, আবার সবচেয়ে বড় শয়তান হেও আইছে। কারণ হুট করে একজন লোক যদি বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিং এ বয়ে পড়ে, তাইলে সবাই জিগাইতো না আমনে কেডা? যখন কইছে যে আমনে কেডা, হ্যাঁ তো মুরব্বীর বেশি বইছে, আমি নজদ এলাকা থেকে আসছি। আরবের একটা এলাকার নাম ছিল নজদি, নজদ, নজ থেকে আসছি। কয় যে আপনি নজ থেকে আইছেন? হ্যাঁ আমি নজদের মুরব্বী। কয় যে কি লেগে আইছেন? তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের, ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি। আসলে হ্যাঁ কি শয়তান, হ্যাঁ কি শয়তান। এখন এক লোকে প্রথমেই পরামর্শ, সবাই মিটিং এ একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মত দাও যে কি করা যায়, মুহাম্মদরে কেমনে থামানো যায়, মত দাও। যে এই উসমান হাদি তো কেউ কথা শুনে না। উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয়, সময় সময় বিএনপির বিরুদ্ধে কয়, জামাতের বিরুদ্ধে কয়, এনসিপির বিরুদ্ধে কয়, যে ভারতের পক্ষে যায় এর বিরুদ্ধেই কয়। উসমান হাদি তো কারো কথা শুনে না, উসমান হাদিরে কেমনে থামানো? রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শুনে না, কারো গোলামি করে না। হাসনাত আব্দুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না। তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নদওয়ায় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদরে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদরে প্রথমে একজন মত দিল যে এর বন্দী করে লাই, অ্যারেস্ট করি। কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নাম্বার 30 মিলতাছে না? প্রথমে কি কয়? যারা বন্দী করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং র নিল, তখন কতরি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, জি আপা ভালো বলছেন আপা, ঠিক আছে আপা। মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে আপা, শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে আপা, আপা আপনি ঠিক করছেন আপা, আপা সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না পালাবো না, কই এখন কই পালাইছে? তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। হাসিনা কইছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছে কিনা? সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কি? বলেন না কে?
আল্লাহ হইল ক্ষমতার মালিক। জুলুম যেই করুক এই দল আর ওই দল না, ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না, আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এনসিপি, যে কোনো দল ভারতের গোলামি করবে, বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সব সহ্য করব, ভারতের গোলামি সহ্য করব না। আমরা একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই দিনের কথা। আপনি একটু স্মরণ করুন, যখন তারা সকলে মিলে পরামর্শ করলো, ষড়যন্ত্র করলো আপনাকে বন্দী করবার জন্য, আপনাকে হত্যা করবার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। ওই দিনটার কথা স্মরণ করুন। একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দী করো, শয়তান খেপে গেছে। ওই যে নজদের মুরব্বী সাইজে আইছে, না না না, মুহাম্মদরে যদি বন্দী করো লাভ নাই, একদিন না একদিন বেরোইব, বেরোইয়া তার যত লোক আছে সবগুলারে লইয়া তুমি করে মেরে লইব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বেটু দিল। বেটুকে দেয় শয়তান। ওই যে দারুণ দোয়ায় কাফিররা পার্লামেন্টে তাদের একটা বৈঠকে বসছিল, ষড়যন্ত্র করতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন দাঁড়ায় গেছে, বলতেছে যে মুহাম্মদকে বন্দী করা হোক। তখন শয়তান কি করছে? বেটু মারছে। শয়তান কয় না, এই বাবারা এনো কাজ্জা ঝগড়া করুন না, যে কেন তোর মানুষ কিন্তু মারামারি বালা হরণ শুনছি আমরা, একটু দয়া করে চুপতা হল। বলতেছে যে বন্দী করো মুহাম্মদকে। শয়তান দাঁড়ায় বেটু দিচ্ছে, না এটা করলে আবার মুহাম্মদ দেয়া যাবো, তোমরা বন্দী একদিন না একদিন মুক্তি পাইবই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর, কয় বছর? এক কথা কয় না, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী রাখছে, কষ্ট দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে নামাজ পড়ছে, ওখানে সবকিছু করতে হইছে, বের হইতে দেয় নাই। আল্লাহর কি কুদরতটা! সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের বেশিরভাগ আলেমের বন্দী জীবন প্রায় 3 বছর। সুবহানাল্লাহ কইতেন না? 21 সালে ভিতরে গেছি, প্রায় বেশিরভাগ আলেম 24 সালের শুরুর দিকে বের হইছে। কয় বছর? 21, 22, 23, কয় বছর? সুবহানাল্লাহ বলবেন না? শিয়াবে আবু তালিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকেরা যেমন 3 বছর বন্দী রেখেছিল, এই দেশে হাসিনা আবু জাহেলের কাজটা করছে। হাসিনা কার কাজ করছে? হাসিনা হইলো আমাদের দেশের আবু জাহেল, আমাদের দেশের ফেরাউন। এই আবু জাহেল, এই ফেরাউন, হ্যাঁ লেডি ফেরাউন, মানে বেডি ফেরাউন আর কি, লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন আলেম ওলামাদেরকে এইভাবে রিমান্ডে নিয়া নির্যাতন কইরা, কষ্ট দিয়া, এত খারাপ কিছু কইরা, এত কিছু কইরাও শক মিটে নাই, এখনো ক্ষমতার জন্য। আবার ক্ষমতা থাকতে কি কইতো বাংলাদেশে? আমি ক্ষমতা চাই না। কইতো কি কইতো না? কত বড় শয়তান, কয় আমি ক্ষমতা চাই না। বিদেশে বৈশা এখনো বাংলাদেশের যুবক ছেলেদেরকে, তার সন্তানের চাইতেও ছোট ছেলেদেরকে গুলি কইরা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে করে এখনো কি কয়? আমি ক্ষমতা চাই। হ্যাঁ বলি ক্ষমতা চাই না। হ্যাঁ রে, এর কথা শুনলে কুত্তাও হাসবে। ক্ষমতার লোভ, এদের এত বেশি ক্ষমতার লোভ, এরা ক্ষমতার লোভে মানুষকে পাখির মতো গুলি করে না। এই যে ক্ষমতার লোভ, দিন শেষে 3-4 বার প্রধানমন্ত্রী হইয়াও বেইজ্জতির সাথে হেলিকপ্টার লইয়া 40 মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই, ঠুস করে গিয়া ভারত পালানো লাগলো। এর চাইতে বড় বেইজ্জতি আছে? এর চাইতে বড় বেইজ্জতি আছে? সুবহানাল্লাহ। তাইলে এর চাইতে তো আমাদের জিন্দেগিটা অনেক শান্তির। মানুষ আমগরে ভালোবাসে, মোহাব্বত করে। ক্ষমতা প্রধানমন্ত্রী হইছি না কি হইছে, মানুষ আমাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে মানুষের অন্তরে। সুবহানাল্লাহ। কারাগারে ছিলাম, আল্লাহু আকবার, আজকে বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে। হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাখিয়া, আমাদের জন্য কুরবানি দিয়া দোয়া করছে, তাহাজ্জুদ করে দোয়া করছে। অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো। সুবহানাল্লাহ। আরেকটা কই কথা আপনারা, আমার মা আমার ডিরেক্ট কয় যে বাবা তুমি বাড়িতে থাকলেও যেই পরিমাণ টেহা আমার দেও নাই,
এর চাইতে বেশি তোমার প্রায় 3 বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মারে এসে টাকা পয়সা দিয়ে হেল্প করছে, এর চাইতে বেশি লক্ষ লক্ষ টাকা মানুষ, কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে 5,000 10,000 যেই গেছে সুবহানাল্লাহ। মনে করেন কেন ধরতে গেছে, আম্মার লাগি পল্টন লয়ে গেছে, বাজার সদাই লয়ে গেছে, 5,000 টাকা লয়ে গেছে, নেত্রকোনাতে গেছে, মাইমনসিংহতে, ওই গাইবান্ধাতে, কুড়িগ্রামতে, বরিশালতে, বিভিন্ন জেলা থেকে সুবহানাল্লাহ। এই ভালোবাসা এরা জীবনে পাইবো? এরা বিরাল জনপ্রিয়তা কয় এক একজন নেতা নেত্রীর, নাউজুবিল্লাহ। অথচ এরা মইরা ফইরা থাকলে কুত্তাও টান দেয় না। সুবহানাল্লাহ, এটা আমরা দেখছি তো। পলায়া গেলে ফাঁসির রায় হয়ে গেছে, একটা আওয়ামী লীগের নেতা কি মরছে আন্দোলন কইরা? আবার আপা আছি খালি ডাক দেন, শয়তানের দল। ফাঁসির রায় হয়ে গেছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় হইছে, খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই, খালি রায়টা হইছে। সারা দেশে প্রায় 100 লোক জীবন দিচ্ছে, 100 লোক জীবন দিচ্ছে। ফাঁসির রায় কার্যকর করলে ওই দিনই গর্তি একের উল্টে দিত। তাইলে আলেম ওলামাদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমগরে গ্রেফতার করছে হাসিনা, কত বড় বাটপার। লকডাউন দিয়া, কি দিয়া? সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে। মনে আছে আপনাদের? 21 সালে উমা করোনা নাই, কিছু নাই, সব করোনা গেছে গা, হঠাৎ করে আবার লকডাউন। লকডাউন কেন? এই লকডাউন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন, এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন। তাইলে এই যে এত কিছু করলো, এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো, এখনো যে যুব সমাজকে এভাবে এরপরেও কি এদের অন্তরে শান্তি আছে? ক্ষমতার থাইকে অশান্তি ছিল না, ক্ষমতা কখন জায়গা এখনো শান্তি নেই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। আমরা জানি আমরা একদিন মইরা যাবো গা, ঠিক আছে, আপনি লোক ফায়ার করতে থাকেন, আল্লাহ যদি হায়াত রাখে মারতে পারবেন না। মাফ করবো কি করবো না? এই মাপটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি এরা আমাদেরকে শহীদ করে দেয়, আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো? এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাই, কত দূরের জেলায় সফর করি, রাতের অন্ধকারে, গভীর রাতে, এই জ্বর জঙ্গল দিয়া। আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে হেফাজতকারী আসলে কেউ নাই। এটাই দোয়া। কেন্দ্রবাসী আপনাদের কাছে এই দোয়াটাই চাই যে আপনারা আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যে এরা যত কিলার বাড়া করুক, যত টাকা পয়সা রেডি করুক, আল্লাহ যেন আমার হেফাজত করে। আমার চাওয়া বাইতুল্লাহর কাবার গিলাফ দইরা আপনাদের সামনে আজকে বলে যাই, দোয়া করছি আল্লাহ আপনার রাসূল যে বলছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আপনার রাসূল যে বলছে যে আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগ দিয়া হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সাথে করবে, একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা। এই তাগজুল হিন্দে, গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ, আর যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। আল্লাহ আমার আশা, আল্লাহ শেষ জামানা তো প্রায় এসেই পড়ছে, কাবার গিলাফ ধরে বললাম আল্লাহ সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া করলাম, আল্লাহ অন্তত শরীক হইয়া এরপরে আমরা শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় দেখায়া তারপরে শহীদ করেন। আল্লাহর কাছে এই দোয়াটা করি, আপনারাও করবেন। আবার গিলাফ ধরে এই দোয়া করে আসছে, আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয়। আপনার রাসূল বলেছে সুবহানাল্লাহ, মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাদুঘর কইতো, পাগল কইতো, অনেক উল্টাপাল্টা কথা কইতো, কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও রাসূলের মিথ্যাবাদী বলে নাই। কাফেররাও আল্লাহ রাসূলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া বের হইছে, আল্লাহর রাসূল বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দা, আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে কে কি বললো? আর টাইম আছে? আমার রাসূল বলছে হবে হবে, এবং বিজয়ী মুসলমানরা হবে। হ্যাঁ শহীদ এটাও জানা রাখেন, বেশিরভাগ মুসলমান শহীদ হবে, অল্প কিছু মর্দে মুজাহিদ। কোন মর্দে মুজাহিদরা? যারা ফজরের নামাজ পড়ে না। এই ফজরের নামাজ ছাড়া ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কেউ শরীক হইতে পারবো? ফজরের নামাজ পড়ে না এমন লোক কি মাহদী আলাইহিস সালামের কাফেলায় যাইতে পারবো? যার ঈমান সকাল বেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে, এর ঈমান দিয়ে কি জিহাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যাইতে পারবো? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন না হাত তুলেন? মাশাআল্লাহ। কে কে পড়বেন হাত তুলেন? আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ।
আজকে থেকে নিয়ত করতেছি ফজরের নামাজ ছাড়ব না। আপনি আমাদেরকে কবুল করেন, আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত নামান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজের তাকিদ কি লেগে দিলাম জানেন? এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদও গিয়া খাড়া হয়ে পড়তে পারবো, সুবহানাল্লাহ, এই বাকি রাকাতের নামাজগুলো, বাকি ওয়াক্তের নামাজও বাদ দিত না। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। যে এই শীতের দিনও ফজরের নামাজ পড়তে পারবো, এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব? পড়বো। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ারই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এইবার শয়তান তো তারে থামায় দিছে। শয়তান কইতেছে না না না, মুহাম্মদের বন্দি করলে লাভ হইতো না। এবার আরেকজনে কইতেছে ঠিক আছে, তাইলে এক কাজ করি, আও ইউখরিজুক, তারে বের করে দেই। যদি তারে আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লিগা, সে মক্কায় ঢুকতে পারবে না। তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান। কারণ মক্কার মধ্যে যদি না ঢুকতে পারে, তাইলে তো আর আমাদের কেউ আর সে কোনো কিছু করতে পারবে না। আমাদের লোকদের কেউ লাত উজ্জা বা আমাদের দেবদেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না। হ্যাঁ, যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই, তাইলেই তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো। মিলাইতেছেন? পূজা শুরু হয়েছিল বুঝলে গেছেন আপনারা? 16 ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা? ওই একদিন মনে আছে হঠাৎ কইরা, ওই যে 16 ডিসেম্বরে আপনারা ভুলে যান আপনারা, খালি আমার তো মনে থাকে ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ কইরা আত্মা নামতাছি না, আত্মা বিমানতে আইসো। এটা কি পূজা না? এই মৃত মানুষের আত্মা কবর থেকে বিমান থেকে নামতাছে, এটা একটা পূজা না? এই 16 ডিসেম্বর আসলে এখনো স্পষ্ট মনে আছে, সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙাইয়া ওই ছবির গলায় শেখ মুজিবের মালা দিয়া তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় চুমা দিচ্ছিল। সার্চ দেন ইউটিউবে, এখনো ভিডিও আছে। এগুলা কি পূজা না? ওরে বাবা, সেনাবাহিনীর বুকের মধ্যে বল্টু, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ, ডিবি, সকল বাহিনীর এখানে 16 ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে, আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মুজিবের। আমি তো মাঝে মাঝে বলি, যেই ভাও শুরু হয়েছিল আল্লাহ না করুক, আসলেই যদি 2041 পর্যন্ত থাকতাম তো বক্তার রইল বল্টু লাগাইবেন। যেমনে ওয়াজ মাহফিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল, অনুমতি ছাড়া ওরে বাবারে বাবা, 5 বার ইউনুর কাছে যাও, 10 বার ওসির কাছে যাও, এলাকার ছাত্রী নেতা এখন না এই বক্তা আমার নেত্রীর বিরুদ্ধে কথা কয়। যেই ভাও শুরু হয়েছিল মনে আছে আপনাদের? না ভুলে গেছিলেন? এই সাফরি লঙ্গি সিরা নেতাগুলো এখন কই? এই সাফরিগুলো মাহফিলে এসা একটা ভাব লইতো, ভাব লইয়া দেখা যাইতো যে ইমাম সাহেব হারে বেচারা দৌড়তাছে, হাইরে মাহফিল কমিটির সভাপতি বেচারা দৌড়তাছে, তোর বাবা হেসছে বড় নেতা নাই, অমুক বক্তা আনবেন না, তমুক বক্তা আনবেন না। আমগর একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লীগের না কি লীগের নেতা, কি জানি নামটা রে, ওমি নাকি ওবি নাকি এরকম, শুভ্র নাকি এরকম একটা আসিল নেত্রকোনা সদরের। হ্যাঁ কয় আমি বলি 15 মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না। আবার নেত্রকোনা শহরে বয়ান দিব, কি বয়ান দিব এটা নাকি আগে 15 মিনিট কি কথা কম এটা তারে আগে কইছি। অমিত খান শুভ্র নাকি একটা আছে, হ্যাঁ নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। এখন কই তো জানেনি, হয় পলাইছে ভারত, আর নাইলে তো আছে জানো, এছাড়া তো আর জায়গা নাই। এই যে হালত চিন্তা করছেন আপনি, একটা ইসলামিক মাহফিলে কোরআনের কথা বলবে, ভাই আপনাদেরকে কিন্তু আমরা সেটা কথা বলি। আপনি মনে করেন কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বললো, তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই, আমি তার জবান বন্ধ করে দিব, এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে? আরে ভাই, দুনিয়াতে যদি দ্বিমত না থাকে, সবাই যদি একমত হইতো, তাহলে এতগুলো কালার লইলে সাদা, কালা, লাল, নীল, হলুদ, সমানে বেগুনি কালারের অভাব আছে? আমরা যদি সবাই কোন যে না বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে, আমার পিতা মারা গেছে সবাইকে কালো পড়তে হবে, এই নিয়ম যদি করেন, এটা কি হইলো? এটাকেই বলে স্বৈরাচারী কায়দা। ভিন্ন মত থাকবে, কারো আপনার বাবের ভালো লাগবে না, কারো আপনার দলকে ভালো লাগবে না, কারো আপনার কাজকে ভালো লাগবে না। আরে ভাই, আমি যে কথা বলতেছি আজকের আমার এই কথাগুলি কি সবার ভালো লাগতেছে? সবার কিন্তু ভালো লাগতেছে না, কারো কারো গায়ে লাগতেছে। গায়েও যদি লাগে, তার কাজ কি? তার কাজ হলো যে ঠিক আছে আমার ভালো লাগে নাই, আমি এটা মানি না, নাকি? এখন যদি সে এসে হুজুর এটা বন্ধ করেন, আপনার ঠোঁটে লিপস্টিক মেরে দিব, আপনার ঠোঁট সেলাই করে দিব,
সুবহানাল্লাহ। আল্লাহ কই তোরা হুজুরদের ঠুটে ইয়া মারতে গেছিস, তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে, যখন পালায় যায় না তখন সেনাপ্রধানরে কইছিল আমি একটু 40 মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই। এটা বলছিল, কিন্তু ওই যে কয় না বয়ানের শুরুতেই দেখতেন না যে আমার কি কয় পরিবার হারানোর বেদনা, মানে এটা বইলে শুরু করতো, কিন্তু এই বক্তব্যটা কাইন্দা কাইন্দা শুরু করতে চাইছিল। সেনাপ্রধান কয় দরকার নাই, আমনের বক্তব্য দিতে গেলে 40 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাপান আমনের গণভবনে ঢুইকা একেবারে আমনের নখের নিচে লই যাবো, সিমরায় লই যাবো, তাড়াতাড়ি ভাগেন, 40 মিনিট সময় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন, আল্লাহ পাক যেন দেখায়া দিলেন, ও হাসিনা তুমি বাংলাদেশে আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা, আমি তোমার জবান বন্ধ করলাম। আল্লাহ তাআলার সুবহানাল্লাহ ওয়ামাকারাল্লাহ। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শেষ অংশ বলতেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হে নবী আপনি স্মরণ করেন, আপনাকে যখন তারা বুদ্ধি করেছিল বন্দি করবে, একজন বেটু দিয়েছিল না বন্দি করা যাবে না, তারপরে বুদ্ধি দিল যে আপনাকে দেশ থেকে বের করে দিবে, তখনও শয়তান বলল না না, দেশ থেকে যদি বের করো যেই দেশে যাবে ওই দেশ থেকে লোক নিয়ে আইসা তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে। তারপরে তারা বুদ্ধি করলো আও ইয়াকতুলুক, তাকে কি করো। হে নবী আপনি স্মরণ করেন, যখন আপনাকে তারা বুদ্ধি করবে, আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এরা যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক, এরা তো ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেমন পরিকল্পনাকারী, যেই আগস্ট শোকের মাস, 5 আগস্ট এই আগস্ট মাস আসলে হাইরে শোক আর দুঃখ, বাংলাদেশে সব জায়গায় টিভিতে কালো বেশ কালো পতাকা, সব জায়গায় হারে কি একটা কাদো বাঙালি কাদো, কাদো বাঙালি কাদো, রাস্তার মোড়ে মোড়ে দেখতেন না কাদো বাঙালি কাদো। এখন আগস্ট আসতে লিখে দেওয়া দরকার, বড় বড় বিলবোর্ড লাগায় হাসো বাঙালি হাসো, কাদো বাঙালি কাদো লেখা থাকতো না, কাদো বাঙালি কাদো। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবল্টু মরে নাই, ছিল কি ছিল না? যদি রাত আমি এটা এমন শুনতে শুনতে হুবহু কণ্ঠে কইতাম, হুবহু কণ্ঠে, মানে এত অনিচ্ছা সত্যি শোনা লাগে, অনিচ্ছা সত্যি শোনা লাগে না, মানে রাস্তা দিয়া যাইতেছেন যেদিকে যাইতেছেন খালি এই গান চলতেই আছে, আবার কণ্ঠটা না। তো ভাইরা আমার বলতেছিলাম যে এই যে কাদো বাঙালি কাদো, সুবহানাল্লাহ, মানুষ কাঁদছে না হাসছে? এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, এই আওয়ামী লীগ 17 বছরে এই বাজে ইতিহাস সব জায়গায় বলতে বলতে বাজে ইতিহাস বলছে, মানুষকে বুঝাইছে শেখ মুজিব এই ছিল সেই ছিল, এই ইতিহাস শুনতে শুনতে একসময় আমরাও আজকে ইউটিউবারদেরকে বলি এই কথাটা রেকর্ড করবেন, আমরাও এক সময় এদের কথায় বায়াস্ট হয়ে গেছিলাম। আমি নিজে, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি নিজে এদের কথায় বায়াস্ট হইয়া, এদের বক্তব্যে বিভ্রান্ত হইয়া, আমি নিজে এক সময় শেখ মুজিবের বিরাট হিরো মনে করতাম। আমি নিজে টুঙ্গিপাড়া গিয়া কান্দা গুটে দোয়া করছি, ওই সময় বুঝতাম না, দোয়াও করছি। ইতিহাস, আরে শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে 15 আগস্ট, মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টি। মানুষ বলছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্তি পাইছে, আপনি জিজ্ঞেস করেন সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। শেখ হাসিনা যেদিন গেছে দিন কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই ইতিহাসগুলো জানতে হবে। হ্যাঁ, শেখ মুজিব 71-এর আগে দেশের জন্য অনেক কিছু করছে, বক্তব্য দিয়েছে, জেল জুলুম কেটেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা কথা নয়, কিন্তু 71-এর আগে শেখ মুজিব এবং 71-এর পরে শেখ মুজিব পুরা উল্টা। 71-এর পরে 4 বছর দেখবেন আওয়ামী লীগ কখনোই মুজিবের ইতিহাস বললে 71-এর পরের 4 বছরের ইতিহাস কয় না। কি কয় না? 71-এর পরের 4 বছরের ইতিহাস জিজ্ঞেস করেন যে ভাই 71-এর পরের 4 বছর শেখ মুজিব কি করছিল? এই দেশের মধ্যে লুটপাট, দুর্নীতি, অনিয়ম করতে করতে তার লোকেরা শেষ পর্যন্ত হ্যাঁ নিজে কইছিল যে কিরে এত কম্বল, সবার বাগে কম্বল জুটলো, আমার কম্বল কই? মানে তার কম্বলটা সহ চুরি করছিল সুরের দল। সেই সুরের দেশ এমন পর্যায়ে নিছিল, দেশে যখন দুর্ভিক্ষ, কি বিক্ষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরে গেছিল, 74-এর দুর্ভিক্ষে। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন,
74-এর দুর্ভিক্ষে বাংলাদেশে বিশাল এক মানুষ মারা গেছিল, আর তার ফুলার বিয়ে করাইছিল স্বর্ণের মুকুট দিয়ে। কি দিয়া? ইতিহাসে ইতিহাসগুলো কেউ বলে না, কেউ বলে না, এই ইতিহাসগুলো জাতিকে জানতেও দেয় না। আরে চেতনার কথা বলে, সময় তো লম্বা হয়ে যাচ্ছে, এরা চেতনার বক্তব্য দেয় না, চেতনার গালে আঘাত করবেন, জিজ্ঞেস করবেন যে কি রে বেটা, পাকিস্তানিদেরকে তোমরা দেখতে পারো না, রাজাকার বলো, পাকিস্তানপন্থীদের কাউরে তোমরা ভালো পাও না। তাইলে 71-এর পরে যেই ভুট্টু আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম করলো, সেই ভুট্টুকে শেখ হাসিনার বাপ মানে তোমাদের জাতির পিতা এই ভুট্টুরে লাল গালিচা সংবর্ধনা দিয়া ডাকা কেন আনলো? প্রশ্ন করেন আওয়ামী লীগকে, চোখের সামনে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, এই বেটা পাকিস্তানিদেরকে খারাপ বলো, যেই পাকিস্তানের ভুট্টু মুসলমানদের উপর বাংলাদেশে নির্যাতন করলো, জুলুম করলো, মারলো, এই ভুট্টুরে 71-এর পরে লাল গালিচা সংবাদ দিয়া না দিয়া শেখ মুজিব কেমনে আনলো? প্রশ্ন করেন। তোরা তো আরো বড় রাজাকার, তোর বাপ ছিল আরো বড় রাজাকার। রাজাকার বলো, ইতিহাস জানি না নিবা, ইতিহাস চাই না তারপরে কথা বলবা। আমরা শেখ মুজিবের প্রশংসা করি 71-এর আগের মুজিব, কিন্তু 71-এর পরের মুজিব পুরো একটা কালপিট। বাকশাল কায়েম করছে, সব দল বন্ধ, সব মত বন্ধ, পত্রিকা বন্ধ, তার বন্ধ না, খালি তার গীত গাইতে হবে। মেয়েটার দিকে বুঝেন না, মাইয়াটার দিকে বুঝেন না কোন গাড়ির মাল এটা, সেইটা দিকে বুঝেন। বাস্তবতা হইলো যে এইটার গর্তাইকে যেটা হইছে এটাও তো একই রকম হইব। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যুগে যুগে জালেমরা আসবে, যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করবার জন্য, দায়ীদেরকে নির্যাতন করবার জন্য জালেমরা চেষ্টা করবে। যারা কিনা হকের পথে কথা বলে, আলায়ে কালিমাতুল্লাহর পক্ষে কথা বলে, তাদের উপর জুলুম করার জন্য যুগে যুগে এরকম জালেম আসবে। কিন্তু বিইذنিল্লাহ যুগে যুগেই ফিরআউন, নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবাদের সামনে যেমন আল্লাহর নবীর উত্তরসূরিরা কখনো ভয় করে নাই। সূরাত আনফালের 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করুন যখন কাফেররা আপনাকে মনস্থির করেছিল, ষড়যন্ত্র করেছিল। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক। কাফেররা, মুশরিকরা মনস্থির করেছিল, ষড়যন্ত্র করেছিল, পরিকল্পনা করেছিল। কি ষড়যন্ত্র করেছিল? কাফেররা চক্রান্ত করেছিল আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুক, কিংবা আপনাকে হত্যা করবে, আও ইখরিজুক, কিংবা আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে। আজকের দুনিয়ার জিন্দেগির সাথে আসেন একটু এই আয়াতটা মিলাই। সুবহানাল্লাহ। আজকে দুপুর বেলায় মানে আমি তো বেশিরভাগ ফজরের নামাজ পড়ে ঘুমাই, দেখা যায় প্রোগ্রাম করি রাত্রে, ফজরের নামাজ পড়ে ঘুমাই, এই 12টা সাড়ে 12টা পর্যন্ত। ঘুম থেকে উঠছি, মাথায় একটাই চিন্তার পেরেশানি, খুব খারাপ লাগতেছে।